আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কমন মিস্টেক্স এর পার্ট 4 এর ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। মূলত এই ক্লাসটা, এই যে সেন্টেন্সগুলো এখানে লেখা দেখতে পাচ্ছ, এইটা আমি প্রথমে বলে রাখি, এটা শুধুমাত্র অ্যাডমিশনে কাজে লাগবে ব্যাপারটা এমন না। অ্যাডমিশনে তো লাগবেই, বাট দৈনন্দিন জীবনে তুমি যদি ইংরেজি শিখতে চাও, তাহলে এইগুলো বা ইংরেজিতে সুন্দর করে লিখতে চাও, তাহলে এই কমন মিস্টেক্স গুলো তোমাকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে? একদম ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত অথবা এর পরবর্তী সময় এটা শিখলে কি হবে, তুমি খুব সেন্টেন্সে কোথায় ভুল আছে বা সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় এই জিনিসগুলো খুব সহজে বুঝতে পারবে। কেমন? সো এটা এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন বোথ স্টুডেন্টদের জন্য, এগুলো সবার জন্য, বোথ না বলে এখানে অল বলি, অল স্টুডেন্ট, ফর অল স্টুডেন্টস। আসো আমরা সলভে ঢুকি। প্রথমে ইনকারেক্টটা দেওয়া আছে, তাহলে ইনকারেক্টে বলা আছে দ্য আদার্স বয়েস। এই যে এতটুকু অংশ পড়ছি না, এই এতটুকু অংশ পড়াতেই আমি অলরেডি একটা ভুল পেয়ে গেছি। কেমন? কারণ এরকম যখন তিনটা ওয়ার্ড থাকে তখন স্ট্রাকচারটা হয় যে দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এবং একটা জিনিস মাথায় রাখবে যে যখন কোনো শব্দ অ্যাডজেক্টিভ হিসাবে বসে তখন সেই শব্দের সাথে এস অথবা ইএস যুক্ত করা যায় না। যেমন তুমি বলতে পারো আ স্কুল, আ স্কুল বয়, কখনো বলতে পারবে না আ স্কুল বয়েস। অর্থাৎ এখন থেকে মানে মানে জেনে নাও যে অ্যাডজেক্টিভের সাথে কখনো এস অথবা ইএস কি হয় না, যুক্ত হয় না। অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বা ইএস কি হয় না, যুক্ত হয় না। ক্লিয়ার? তাহলে এইখান থেকে তাহলে আমাদের শুদ্ধটা কি হবে? যেহেতু আদার্স বলা আছে, তাইলে এখানে আদার্স না হয়ে কি হবে, দা আদার বয়। কি আসবে? দা আদার বয়েস, দা আদার বয়েস। অর্থাৎ যেহেতু আদার শব্দটা দ্বারা অনেককে বুঝাইছে, এই জন্য বয়েস, আর বয়েস থাকলে আমার ভার্বটাও কি হচ্ছে, প্লুরাল হচ্ছে, আর নট প্রেজেন্ট। ঠিক আছে? এখানে আর কিন্তু ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে। সো মাথায় রাখো, বি ভার্ব দ্বারা যদি কখনো হওয়া বোঝায় তাহলে বি ভার্বটা কিন্তু কি হিসেবে কাজ করে, মেইন ভার্ব হিসেবে কাজ করে। কেমন? আচ্ছা, এরপরটা একটু দেখে লক্ষ্য করি। আই থিঙ্ক, আমি মনে করি, হিজ গ্র্যান্ডফাদার, তার দাদা অথবা তার নানা, ইজ ডাইড। ডাইডটা মানে হচ্ছিল ভার্ব, কাজ করা। এখানে দুইটা ভার্ব তো আর একসাথে বুঝতে পারে না। সো যেহেতু বি ভার্ব মেইন ভার্ব হিসেবে বসতেছে, লিঙ্কিং ভার্ব হিসেবে বসতেছে, কারণ হিজ গ্র্যান্ডফাদারের সাথে বাকি অংশের একটা সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে। সো সাবজেক্টের সাথে অথবা নাউনের সাথে বাকি অংশের যদি একটা সম্পর্ক স্থাপন করতে চাওয়া হয়, তাহলে এই ভার্বটাকে আমরা বলি কি, লিঙ্কিং ভার্ব। আর এই লিঙ্কিং ভার্বের পরে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, লিঙ্কিং ভার্বের পরে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে একটা শব্দ থাকলে চোখ বন্ধ করে সেটা কি করতে হয়, অ্যাডজেক্টিভ। তো ডাইয়ের অ্যাডজেক্টিভ ফ্রম কি, দে। ইটস ভেরি সিম্পল। আবার দেখো, দ্য বার্ডস, ইতরবাচক প্রাণী বিশেষ। ইতরবাচক প্রাণী বিশেষের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, ইট। যদি প্রোনাউন হিসেবে কিছু ব্যবহার করতে হয় তাহলে ইট ব্যবহার করতে হবে। দ্য বার্ড ওয়াজ ফিডিং, অর্থাৎ পাখিটি খাওয়াচ্ছে। ইটস, লক্ষ্য করো অ্যাপোস্ট্রফি কমা আছে এখানে। সো এই ইটস এবং ইটস এইটার মধ্যে পার্থক্য হচ্ছে, এই ইটের মধ্যে ফুল ফর্মটা হচ্ছে ইট ইজ, ইহা হয়। সো এখানে একটা ভার্ব অলরেডি দেওয়াই আছে, এখানে কোনো না আছে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন, না আছে কিছু। অর্থাৎ আমি এটাকে চাইলে এই জায়গায় আমি আরেকটা ক্লজ নিয়ে আসতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এছাড়াও তার কি বলতেছে, ইটস ইয়াং, তার তার যে শিশুগুলো আছে, অর্থাৎ তার যে বাচ্চাগুলো আছে, সে বাচ্চাগুলোকে সে কি করতেছিল, খাওয়াচ্ছিল। এখন এই জায়গায় ইটস না বলে আমাকে কি বলতে হবে, আমাদেরকে ইউজ করতে হবে এখানে ইটস, ইহার। তখন কি আসবে, ইহার, অর্থাৎ র আসবে। তখন এইটা কিন্তু পসেসিভ, অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। পসেসিভ কি হবে, পসেসিভ অ্যাডজেক্টিভ। এবং পসেসিভ অ্যাডজেক্টিভের পরে আমাদের পরবর্তী শব্দটা কি হয়, নাউন হয়। ভেরি সিম্পল। এর পরেরটার দিকে একটু লক্ষ্য করি, দেওয়ার চলো। সো বলছে দেয়ার ইজ মাচ হট, দেয়ার ইজ মাচ হট দিস সামার। দেয়ার ইজ, মূলত দেয়ার ইজ, দেয়ার মূলত ব্যবহার করে সেন্টেন্স পরিচালনা করে দেওয়ার ক্ষেত্রে।
কিন্তু এইখানে দেয়ার ইজ মাচ হট। মাথায় রাখবা যদি কখনো সময়, ঋতু, তারপরে হচ্ছে হলো মানে বৃষ্টি, তারপরে হচ্ছে হলো গরম, এরকম ক্ষেত্রে আমাদেরকে দেয়ার না, তখন আমাদের ব্যবহার করতে হয় ইট। ইট ইজ মাছ না, মাছ মাছ ব্যবহার করা যায় না, হ্যাঁ, কারণ গরমকে তুমি পরিমাপ করতে পারবে না। মাছ ব্যবহার করা হয় পরিমাপের ক্ষেত্রে, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, ঠিক আছে, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কিন্তু এখানে মাছের পরিবর্তে আমাদেরকে কি করতে হবে? ইট ইজ ভেরি হট, ইট ইজ ভেরি হট ইন দিস সামার। অর্থাৎ এই গরমে আমাদের ইয়ার পরিমাণটা কি, অর্থাৎ এই গরমে ইন দিস সামার, এই গরমে বা এই গরমে আমাদের হচ্ছে হলো কি মানে এই ইট ইজ ভেরি হট ইন দিস সামার, অর্থাৎ ইন ইন না দিয়ে তুমি শুধু দিস দিলেও হবে। ইন এখানে আমরা ব্যবহার করব ইট ইজ ভেরি হট দিস সামার। অর্থাৎ অর্থাৎ কি ব্যবহার করলাম? ব্যবহার করলাম ইট ইজ ভেরি হট দিস সামার। এই গরমে মানে অর্থাৎ এই গ্রীষ্মকালে গরম অনেক বেশি। সো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? ভেরি আর তারপরে হট। কেমন? আচ্ছা আসো, এরপরে কি বলছে? আই পেইন মাই লেগ অর মাই লেগ ইজ পেইনিং। এইটা আসলে কখনো সেন্টেন্সের মধ্যে পড়ে না যে আই পেইন মাই লেগ, আমার লেগ অনুভব মানে ব্যথা অনুভব করতেছে। আসলে এটা হয় না, হয় হচ্ছে আই, তুমি এটাকে দুইটা ভাবে করতে পারো, আই হ্যাভ দিয়েও করতে পারো, আবার ফিল আই ফিল আ পেইন অর আই হ্যাভ আ পেইন, কোথায়? মাই লেগ। ঠিক আছে, তাইলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যে ইন মাই আই আই ফিল পেন, এইখানে দেখো মাই লেগ ইজ পেনিং। সো এইখানে আমি একটু মুছে দিই, সেটা হচ্ছে একটু পরিষ্কার করে লিখি। সেটা হচ্ছে যে আই পেন, আই ফিল পেন, আই ফিল অথবা আই হ্যাভ আ পেন ইন মাই লেগ, ইন মাই লেগ, অর্থাৎ আমি আমার পায়ে ব্যথা অনুভব করছি। আবার আরেকটা এর পরের বাক্যটার দিকে একটু লক্ষ্য করো। সো ফিল, নট ফিল, আই ফিল। সো মাথায় রাখো, যদি কখনো ব্যথা অনুভব করা বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ফিল ব্যবহার করি। এরপরে দেখো দ্য পোর ম্যান, দ্য অ্যাডজেটিভ নাউন, ঠিক আছে। ডাজ নট, এই ডাজ নট মানে ডাজ নট ব্যবহার করা, ডু নট ডাজ নট ব্যবহার করা হয়, এরপরে ভার্ব, মেইন ভার্ব থাকতে হবে এবং সেই মেইন ভার্বের একটা মানে বেস ফর্ম থাকতে হবে। সো এখানে ডাজ নট না বসায় আমাদের এবল যেহেতু ব্যবহার করা হয়, তাহলে মাথায় রাখতে হবে বি প্লাস এবল টু অথবা ক্যান প্লাস এবল টু। সো বি প্লাস বি অথবা ক্যান প্লাস হচ্ছে হলো কি আসে? প্লাস এবল টু। সো বি প্লাস এবল টু অথবা ক্যান প্লাস এবল টু। সো এখানে বলছে দ্য পোর ম্যান ইজ নট এবল টু পে, অর্থাৎ এই গরিব মানুষটির মানে পরিশোধ করার মতো কি নাই? ক্ষমতা নাই। তাইলে এবল টু কে সবসময় মাথায় রাখবা যে এবল টুর পূর্বে আমরা ডু অথবা ডাজ অথবা ডিড ব্যবহার করতে পারি না। এখানে এম, ইজ, আর অথবা ওয়াজ অথবা ওয়্যার অথবা ক্যান অথবা কুড, অর্থাৎ এগুলা দিয়ে আমাদেরকে কি করতে হবে? এবল টু, এবল টু মানে হচ্ছে সমর্থন, অর্থাৎ কাজটা করতে সক্ষম। আই এম এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে মানে সক্ষম। হি কুড এবল টু ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে সক্ষম ছিল। এই যে ক্যান এবং কুড অথবা বি এবল টু, এইটা দ্বারা সক্ষমতা বোঝায় থাকে। ঠিক আছে, সো আজকের ক্লাসে এতটুকু পর্যন্তই। যারা যারা ক্লাসটা করে ফেলছো শেষ পর্যন্ত, আমি রিকোয়েস্ট করবো সবাই নোট করো। জাস্ট একটা সপ্তাহের ইমপ্রুভমেন্ট তুমি তোমার নিজেকে মানে নিজেই দেখার চেষ্টা করো। ঠিক আছে, সুতরাং আজকের ক্লাস এই পর্যন্তই। নো মোর টুডে, উইথ বেস্ট উইশেস অ্যান্ড রিগার্ডস টু ইউর প্যারেন্টস। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।